ওর মতন অমন ভালো ছেলে নাকি দেশে একটাও চাকরিই পাচ্ছে না। এটা না আমার মোটেই বিশ্বাস হয় না। সাপের মুখটা দেখ কিরকম ছোট হয়ে গেছে। কি হয়ে গেল মা ছাড়া লক্ষ্মী? ও ফিরে এসে আবার চলে যাবে? ওকে আমি আটকে রাখতে পারলাম না। আমি তো এই লড়াইটা ওর জন্যই লড়লাম। ভেবেছিলাম এই লগ্নির টাকা এবার কোম্পানিটাকে বড় করে ওর যোগ্য করে তুলবো, যাতে ও আর কোথাও না গিয়ে স্বেচ্ছায় লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স জয়েন করে। কিন্তু সবটা যে ভন্ড হয়ে গেল। কি করে আটকাবো আমি এবার ওকে? তুই আবার এইসব ভেবে কষ্ট পাচ্ছিস চাপে? এসব নিয়ে না ভেবে নিজের বিজনেসের প্রতি আরো ফোকাসড হও। কত বড় ইনভেস্টমেন্ট পেলি বলতো? অংশুমান বাবু নিজে তোর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। তোর বিজনেসের গ্রোথ তো এবার শুরু হলো যাবে। নিজের স্বপ্নগুলোকে ফুলফিল কিন্তু করতে হবে না? তুমি পাশে না থাকলে, সাথে না থাকলে আমার কোনো স্বপ্নই পূরণ হবে না গো। এটা আমি তোমায় কি করে বোঝাই বলো তো? আবার ছাইপাশ ভাবছিস? আমি বিদেশে যাওয়ার আগে তোকে সেটেল করে দিয়ে যাবো যাবে। কাল সকালে আমি তোকে নিয়ে যাব ওই মিটার কনসালটেন্সিতে। তুই অংশুমান বাবুর সঙ্গে যোগাযোগ করে দেখ। হতেই তো পারে তিনি আরো বড় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তোকে নিয়ে। হতে পারে না? আমি তো একটাই সুযোগ মা ছাড়া লক্ষ্মীর কাছে চেয়েছিলাম, যাতে তোমাকে ধরে রাখতে পারি। সেই সুযোগটাই তো আমি পেলাম না গো। জানি না মায়ের কি ইচ্ছে। উনি চাইলে হয়তো সত্যিই তোমাকে আমি আটকে রাখতে পারবো, হয়তো ফের হারিয়ে ফেলবো। বসো ঝাপি, আমি আজকে তোমার কথাই ভাবছিলাম। বাই দ্য ওয়ে, কি নেবে বলো, কফি নাকি কোল্ড ড্রিঙ্ক? না না স্যার, আমি কিছু নেব না। ওকে, তাহলে আমি সরাসরি কাজের কথাতেই চলে আসছি। তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। মানে বলতে পারো, তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিতে চাইছি। কি দায়িত্ব স্যার? মিটার কনসালটেন্সির বাইরেও আমার একটা বিদেশি এনজিও কোম্পানি আছে, নাম সানফিউ লিমিটেড। আমি আর আমার বিদেশি পার্টনার মিস্টার ব্রাউন দুজনে মিলে এই কোম্পানিটা চালাই। আমরা দীর্ঘদিন ধরেই একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে চাইছি। এই যেমন আজকে তোমার কোম্পানি একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট পেল, ঠিক সেই রকম এদেশের 10টি প্রমিসিং মাইক্রোফিন্যান্স কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। কিন্তু এই প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য একজন যোগ্য লোকের অভাবে আমাদের এই প্রজেক্টটা দীর্ঘদিন হোল্ডে আছে। আচ্ছা, আমি তোমাকে সব ক্লিয়ার করেই বলছি। এই প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য আমাদের এমন একজন লোককে চাই যে হবে এমপ্যাথেটিক, অর্থাৎ অন্যের টাকা মেরে খাবে না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।